ভাই বোনেরা, আমার আরো কিছু রিকোয়ারমেন্ট আসছে, অনুরোধ আসছে কিছু শেয়ারের। আমার লাইভ চলাকালীন অনেকেই প্রশ্ন করেছেন, আমি যতটুকু পেরেছি দেখিয়েছি। তো বিস্তারিত বলার বোঝানোর জন্য এই ভিডিওটা আবারও করছি। তো এখানে যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করব সেগুলো সে আপনাদেরই আহ, দেওয়া আইটেম থেকে, যে কোথায় কি অবস্থানে আছে সেটা বোঝানোর জন্য। হয়তো লাইভে অনেকের, আসলে লাইভে তো অনেক রিকোয়েস্ট থাকে, এগুলো কমপ্লিট করাটা খুবই কঠিন। আপনারা জানেন যে আমি একা মানুষ, আর আপনারা অনেকে আমার সাথে আহ, সংযোগ হন। তো সেই জায়গা থেকে আসলে সবার উত্তর দেওয়াটা সম্ভব না, যার কারণে আমি দুঃখ প্রকাশ করছি। এর ভিতরে যতগুলো পারছি ততগুলো দেখানোর চেষ্টা করছি। এখন এই দেখানোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আপনি আপনার শেয়ারটাও নিজে থেকে ক্যালকুলেশন করতে পারবেন যখন বুঝতে পারবেন যে আমি একটা শেয়ারের বটম প্রাইসটা কিভাবে অ্যানালাইসিস করি, কিভাবে ধরি, এবং টপ সেল প্রাইসটা কিভাবে দেখানোর চেষ্টা করি। সেই জিনিসটা যদি আপনারা ক্যাচ করতে পারেন বা ধরতে পারেন, তাহলে অবশ্যই আপনাদের এই জিনিসটা সহজ হবে। এবং আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্যই আমি কিন্তু এই লাইভটা করি। এছাড়া লাইভে আমার এই যে নিজের শ্রম দিচ্ছি, কথা বলছি, 1 ঘন্টা টানা কথা বলি আপনাদের সাথে, এটা অনেক এনার্জি লস হয়। কিন্তু তবুও আপনারা বিনিয়োগকারী ভাইয়েরা যেন সেফটি থাকেন, সেই জন্যই। অনেকে আবার একটু কিছু কমেন্ট করে বসেন, খুব বেদনাদায়ক। এগুলো আসলে দু একজন আছে, ওনারা বলে থাকেন। আসলে মার্কেটটা এমন একটা জিনিস, এখানে এটা খুবই ঝুঁকিপূর্ণ জায়গা, এবং এখানে অবশ্যই আপনাকে এন্ট্রি দেওয়ার আগে চিন্তা করতে হবে আমি কোথায় ঢুকছি এবং কোথায় বের হতে পারবো। এক্সিটের পয়েন্ট যদি না ধরে আপনি এন্ট্রি দেন, তাহলে কিন্তু আপনি লুজার হবেন, এবং পরবর্তীতে বাজারে আপনারা গালিগালাজ করেন বা ইয়ে বলেন। বাজারটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলে, এই গ্রাফটাই সেই সিস্টেমেটিক ওয়েটা আপনাদেরকে ফলো করায়। যখন বটমটা যেই হিসাবটা দেখায় যে যে একটা শেয়ার যদি নিচের লেভেলে দীর্ঘদিন যাবৎ পড়ে থাকে, যেমন এই দেখেন, এটা হচ্ছে স্টাইল ক্রাফট, দীর্ঘদিন যাবৎ পড়েছিল, এখানে কিন্তু কেউ কোনো বিনিয়োগকারী কিনে নাই। কেন কিনে নাই? এটা পড়ে আছে, এটা বাড়ে না, যার কারণে কিনছে না। কিন্তু এটা যখন এই লেভেলে চলে যায়, ডাবল হয়ে যায়, এই যে দেখেন এই শেয়ারটা 48 থেকে আহ, সর্বনিম্ন যে প্রাইসটা 47 থেকে এখন 85। এখন এইখানে আপনারা প্রশ্ন করেন যে এই শেয়ারটা কিনা যায় কিনা বা কি হবে। তো আপনারা যখন এই লেভেলে যখন দেখছেন যে দীর্ঘদিন যাবৎ পড়ে আছে, তখন কেউ জিজ্ঞেসও করেননি এবং এই শেয়ারটার দিকে কেউ নজরও দেননি। যখন এটা বাড়তে থাকে বা একটা পর্যায়ে চলে যায়, তখন বিভিন্ন গ্রুপ থেকে নিউজ ছড়ানো হয়, এটা আরও বাড়বে, এটা আরও যাবে, এই ধরনের নিউজ ছড়ানো হয়, এবং আপনারা বিনিয়োগকারীরা ওই নিউজের ফাঁদে পা দেন। এই পা দেওয়ার কারণেই আপনারা লুজার হচ্ছেন। এর পরবর্তীতে আপনারা বিভিন্ন ধরনের কমেন্টস করেন বা বিভিন্ন ধরনের ইয়ে করেন। আমি সেই জায়গা থেকে, কারণ দীর্ঘ 15-16 বছর এই বাজারে ছিলাম আমি, আছি এখনো, এইগুলো শিখতে শিখতে বুঝতে বুঝতে এই পর্যন্ত এসেছি, এবং যতটুকু নিজের সেফটি অনুযায়ী চলার চেষ্টা করেছি, কাজ করার চেষ্টা করছি, এখনো করছি। অল্পতে সন্তুষ্ট বা অল্পতে দীর্ঘদিন বসে থেকেও যদি আমি অল্প কিছু পাই, সেটা আমার বেটার দেন লসের চেয়েও। তো সুতরাং এই জিনিসগুলো বোঝানোর জন্য বারবার আমি লাইভে আসি। তো দু একজন চলে আসেন কমেন্ট করতে, আহ, এটা থাকবেই স্বাভাবিক। 1000-এর জন্য জনের মধ্যে, 500 জনের মধ্যে দুই একজন একটু নেগেটিভ মাইন্ডেড থাকবে, এটাই স্বাভাবিক। তবুও হয়তোবা আমার অনেক এনার্জি লস হয়, এই কারণে আমি হয়তোবা আর সামনের দিকে বেশি একটা লাইভ করবো না। তবে আমি আমার ইউটিউব চ্যানেলে আমি লাইভটা শুরু করব ইনশাল্লাহ, আর হয়তোবা 1-2 দিনের ভিতরে আমি এটা শুরু করব, যার কারণে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি লাইভে আসবো, আপনারা যারা সাবস্ক্রাইব করবেন তারাই সংযুক্ত থাকবেন। এখানে আমি চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, তাদের জন্য কিছু করার। তো সেই ক্ষেত্রে, সেই জন্যই আমি এই উদ্যোগটা নিচ্ছি। তো এটা হচ্ছে আমার আজকের ভিডিওর প্রথম বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য, যে কোথায় এন্ট্রি আর কোথায় এক্সিট। তো এখানে ঢোকার কারণ হচ্ছে স্টাইল ক্রাফটেরও একজনের সাজেশন ছিল। তো সেই কারণে আমি স্টাইল ক্রাফটটাই শুরু করলাম প্রথমে। স্টাইল ক্রাফটার স্টাইল ক্রাফটার যে বটম প্রাইসটা দেখেছেন, এখন এটা সেল প্রাইসটা কিন্তু অলরেডি কাছাকাছি চলে আসছে।
এখন দেখি এটা কোথায় আর কতটুকু যেতে পারে। আপনার প্রফিট নিতে হলে এখানেও আপনি নিতে পারেন, যে যদি রিস্ক না মনে করেন। আর সম্ভাবনাময় যে জায়গাটা, সেই জায়গাটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, এটা আগামীকালকেই সম্ভবত একটা সেল আসবে। সেটা হচ্ছে 90 টাকার ঘরে এই স্টাইলক্রাফটের একটা সেল আসবে, এই ধরনের একটা সম্ভাবনা আছে। আচ্ছা, দ্বিতীয়ত আমি চলে যাই, কেডিএস এর একজনের ইয়ে ছিল, রিকোয়ারমেন্ট ছিল কেডিএসটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে ধারণা দিই। কেডিএসটার দিকে দেখেন, এই শেয়ারটা কিন্তু, এই দেখেন এটা হচ্ছে মেইন বটম, ঠিক আছে। এইটা প্রাইসটা হচ্ছে 32-33 টাকার ঘরে, মানে তার লাইফের যে লোয়েস্টের জায়গাটা সেটা 30 টাকার ঘরটাই ধরেন, 29-30 টাকার ঘরটা। তো এই ঘরটা সে আসছে কখন, যখন মার্কেট ট্রিমেন্ডাস ফল করেছে। তো এই জায়গাটা আপনি ধরতে পারেন না, এটা ফলের কারণে চলে আসছে। কিন্তু এই জায়গাটা খুব স্ট্রং একটা সাপোর্ট, সেটা হচ্ছে 32-এর ঘর। দেখেন এই জায়গাতে দীর্ঘদিন যাবৎ সে 38 থেকে 32, এই জায়গাটাতে হিউজ কোয়ান্টিটির শেয়ার তারা কালেকশন করেছে। করার পরে এই শেয়ারটা এইদিকে একটা ডেলিভারি গেছে, ঠিক আছে। এই দেখেন এই লেভেলটাতে 45-46 টাকার দিকে একটা ডেলিভারি হয়েছে। এই ডেলিভারির পরের যে চিত্র করেছে, সে আর একটা কারেকশন দিয়েছে এই লেভেলে, দিয়ে এইখানে আবার কিছু ডেলিভারি হয়েছে। কিন্তু এই যে এইখান থেকে এই 45 টাকা থেকে যখন পড়া শুরু করছে এই পর্যন্ত, তার মানে সে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আপনি যদি এইখান থেকেই ধরেন কালেকশনের মুডটা, এইখান থেকেই ধরেন, এটার সর্বলোয়েস্ট নামিয়েছে সেটা হচ্ছে মে মাসের 19 তারিখ। তো মে, জুন, জুলাই, ইভেন আগস্ট এই পর্যন্ত সেটা, সেই শেয়ারটা কালেকশনের মধ্যে আছে। মে, জুন, জুলাই, আগস্ট, অলরেডি 4 মাসের মতন বা 3.5 মাসের মতন শেয়ারটা কালেকশন করে ফেলেছে। এখন এটা খুবই সম্ভাবনাময়, আমি গত 2-3 দিন যাবৎ বলে আসছি যে শেয়ারটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে, এটা আপনারাও দেখতে পারেন। এটা একটা ভালো পজিশনে আছে। এটা লোয়েস্ট বটম যদি আপনি ধরেন তাহলে 38 টাকা 30 পয়সা, যেটা আসার সম্ভাবনাটা এখনো পর্যন্ত ক্ষীণ। তবুও আপনারা চিন্তা ভাবনা করবেন, 40 টাকার ঘরে আছে 38 টাকা, 30, 40, 50 বা 80 পয়সা, 1-1.5 টাকার গ্যাপ। এগুলো শেয়ার, এই শেয়ারের সংখ্যাও কম, এটা এমন একটা বিষয় না। তো কেডিএস এর বিষয়টা হচ্ছে, এখানে একটা কালেকশন ভালো হচ্ছে, এবং এটা যদি আসে, মানে টান আসে, শুরু হয়। দেখেন আজকে কিন্তু হালকা গাঢ় করেছে, মানে গাঢ় থেকে হালকা হয়ে আসছে এই হিস্টোগ্রামের বার। আরেকটা বিষয় হচ্ছে, যেটা আপনারা আজকে একজনে কমেন্ট করেছেন, যে কিভাবে বুঝবো বটম কোনটা, আর কিভাবে বুঝবো যে তার ইউটার্ন আসছে। বটমের বিষয়টা আপনাদেরকে বলেছি, দীর্ঘদিন যাবৎ যখন নিচে একই লেভেলে দীর্ঘদিন সময় কালেকশন হয় বা একই জায়গায় থাকে, প্রাইস আপ অ্যান্ড ডাউনের মধ্যে, অল্প মধ্যে, মানে একই জায়গা বলতে একই পয়সায় হবে না এটা, কারণ প্রতি সেকেন্ডে সেকেন্ডে এটা ট্রেড হচ্ছে। তো সেখানে 10 পয়সা 20 পয়সা আপ হবে ডাউন হবে, আপ হবে ডাউন হবে, 8 আনা আপ হবে ডাউন হবে, 1 টাকা আপ হবে ডাউন হবে, এইটা বুঝতে হবে আপনাকে। যেমন দেখেন এখানে 36 টাকা থেকে 32 টাকা এই পর্যন্ত শুধু কালেকশন হয়েছে। তো এখান থেকে যখন টান শুরু হয়েছে, এদিকে কিছু ডেলিভারি গেছে, এখানে আবার কিছু বাই হয়েছে, এখানে কিছু ডেলিভারি গেছে, এখানে আবার এই দীর্ঘ সময় 3 মাস 3.5 মাস যাবৎ বাই হয়েছে। এখন এই বাইটা যখন হয়েছে, এদিকে একটা সাপোর্ট হয়েছে, কারণ এই যে বাইটা হয়েছে এই জায়গাটাতে, এটা কিন্তু হুট করে ডেলিভারি দেওয়ার জন্য না, এটা সামনের দিকে আগানোর জন্য হয়েছে। এখন এই আগানোর জন্য যে হয়েছে, সেটা কিভাবে বুঝবেন, সেটা বুঝবেন এই যে দেখেন এদিকে হিস্টোগ্রামের বারটা দেখেন, যখন রেড থাকে, রেডের একটা লম্বা সময় যখন নিচের দিকে থাকে, যখনই আপ হবে দেখবেন এই গাঢ়টা হালকা হতে থাকবে, আর হালকা হতে হতে যখন গ্রিন সিগনালে আসবে, তখন বুঝতে হবে যে এটা প্লেট দিকে চলে গেছে অলরেডি, এইখান থেকে টান শুরু হবে। এবং সেটা কোথায় গিয়ে থামবে সেটাও একটা বিষয়, চিন্তার বিষয়, সেটা নিয়ে বলছি। এবং এই হিস্টোগ্রামের বার যখন গ্রিন সিগন্যাল দিবে, তখন থেকে শেয়ারটা একটা ভালো পজিটিভ মুডে যাওয়ার চিন্তা করবে। এবং যেই শেয়ারটা যত বেশি লম্বা সময় কালেকশন হয়, সেটা সামনে যাওয়ার বেশি একটা পসিবিলিটি থাকে। এটার একটা জিনিস আছে, এখানে ধরেন 46-47 টাকা, যেটা 2-3 বার একটা সাপ্লাই গেছে। তো এই জায়গাটা পার করাটা, এই যে কালেকশন করেছে, এটা কোনো ব্যাপার না। এখন আপনি টার্গেট কোথায় করবেন, টার্গেটের জায়গাটা আসেন, এই 46-47 যদি পার করে, বিশেষ করে 45-46 পার করলে এই শেয়ারটা নেক্সট রাউন্ডে, এই যে দেখেন এইখানে একটা সাপ্লাই জোন আছে, এই জায়গাটা, এখানে একটা আছে 56-57, এবং এই 56-57 চেয়ে এই জায়গাটা বেশি ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে 62, 63, 65 এই লেভেলটা। এবং এই শেয়ারের যে কোয়ান্টিটি এবং যে আরএসআই যা কিছু আছে তা কিন্তু আরও উপরে যাওয়ারও ক্ষমতা রাখে, সক্ষমতা রাখে। এর ফান্ডামেন্টাল শেয়ার অবশ্যই জানেন, এটা 84-85 পর্যন্ত যাওয়াটাও কোনো ব্যাপার না। তবে এইখানের জায়গাটাতে একটা সাপ্লাই আসবে, এইখান পর্যন্ত আপনি একটা চিন্তা ভাবনা করতে পারেন। তবে এটা অবশ্যই মার্কেটের উপরে ডিপেন্ড করে, এবং যারা টানবে তারা এই লেভেলটা যদি পার করে ফেলতে পারে 52, 48, 44, 45 বা 46 এই লেভেলটা, ধরেন আপনার হাইয়েস্ট রেটে ধরেন 45 টাকা যদি পার করতে পারে, 46 টাকা, তাহলে ওইটা আশা করতে পারেন, এটা আশা করতে পারেন এই 62, 63। ঠিক আছে, এই জায়গাটা আগে আপনাকে কনফার্ম করতে হবে। আমি দেখেন প্রত্যেকটা শেয়ারের যে রিকোয়ারমেন্ট থাকে বা যা কিছু আছে আমি বিশ্লেষণ করে বোঝাই এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা বটম সাইডটা বুঝতে পারেন। আপনারা আমার এই ভিডিও যখন দেখবেন অবশ্যই অবশ্যই আমার কথাগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর যদি না আমি বটম খুঁজি আর আপ খুঁজি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি বিশ্লেষণ করি এই কারণে। এরপরে আসেন, আপনি মনস্পুলের কথা একজনে বলেছেন, মনস্পুলের বিষয়টা। মনস্পুল শেয়ারটা এখনো ডাউন ট্রেন্ডে আছে এবং ভি আকৃতি একটা আচরণ করেছে। সাপোর্ট লেভেলটা ভালো জায়গাতে আছে, এখান থেকে 103-4 টাকা, 2 টাকা 3 টাকা পর্যন্ত এখানে একটা ভালো স্ট্রং সাপোর্ট আছে এই জোনটাতে। এবং সাপ্লাই জোনটাও ধরতে পারেন, কারণ এটা অনেক নিচ থেকে আসছে, এই দিকে একটা সাপ্লাই জোন আছে। আরও কিছু বিষয় আছে যেগুলো আসলে অনেক গভীরের বিষয়, সেগুলো আপনাদের সাথে পরবর্তীতে একে একে আলাপ করব। তো এই মনস্পুলটা যদি এখান থেকে ইউটার্ন নেয়, আরেকটু নামার সম্ভাবনা আছে। ধরেন 100 টাকার ঘরটাই ধরে রাখেন, 101 টাকা, 1 টাকা, 1 টাকা 2 টাকার ঘরটা ধরে রাখেন, সেইখান থেকে যদি ইউটার্ন আসে তাহলে হয়তো 148-50 এই লেভেলটাতে যাওয়ার সম্ভাবনা আছে। এটার উপরে তেমন একটা এই 110-12 টাকার উপরে তেমন কোনো বাধা নাই। আর যে জায়গাটা আছে আপনার এইদিকে একটা আছে 120-30 টাকার ঘরে, 120 থেকে 27 টাকা পর্যন্ত, 28 টাকার ঘরে, এখানেও একটা সাপ্লাই আছে। এই সাপ্লাইটা আপনি আপাতত যদি ধরতে পারেন বা এটা যদি টান আসে, এমন না যে এটা এখনই উঠবে, এখনো সেই ডাউন ট্রেন্ডে আছে, এটা যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না আসবে ততক্ষণ পর্যন্ত মনস্কুল নিয়ে আশা ভরসা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এরকম গ্রিন ক্যান্ডেল না আসে। ঠিক আছে, এরপরে আসেন আপনার অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেমটা ডাউনে আছে এখনো পর্যন্ত তার কোনো সিগন্যাল আসে নাই। তো সিগন্যাল না আসা পর্যন্ত এটার কিছু বলা যায় না। দেখেন এখনো রেড জোন, এই যে সিস্টেমগুলো বলছি আপনাকে এই সিস্টেমগুলো ফলো করবেন। তো এটা যতক্ষণ পর্যন্ত হালকা গাঢ়, হালকা লাল না হবে এবং গ্রিনে না যাবে ততক্ষণ পর্যন্ত এটার বলাটা মুশকিল। এখন এটার যদি বটম প্রাইস ধরেন, এখানে একটা আছে 24.60-এ, আর 24 টাকার ঘরে খুবই স্ট্রং আছে, একদম বটমে চলে আসছে। এবং এই জায়গাটাও যেখানে আছে এখান থেকেও ঘোরার সম্ভাবনা আছে 24-60-70-এর ঘর থেকে। আর যদি উপরে যায়, এখন যেহেতু এখানে এটা একটা সাপ্লাই জোন করে ফেলেছে, এটা একটা সময় কিন্তু সে এর উপরে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি। তো এখন এই পর্যন্তই আপাতত আপনি টার্গেটে রাখতে পারেন, সেটা হচ্ছে 28-29 টাকার ঘরটা। এই 28-29 টাকার ঘরটা পার হলে তারপরে আবার সামনের দিকে চিন্তা করতে পারবেন। তারপর আসেন কে অ্যান্ড কিউর ব্যাপারে একজনে বলেছেন, কে অ্যান্ড কিউ। কে অ্যান্ড কিউটা অনেক হাই রিস্কে আছে, একদম খুবই ঝুঁকিপূর্ণ জায়গা আছে। 87 আরএসআই, এটা আগামীকালকে একটু নামতে পারে, নামার পরে সেটা বোঝা যাবে যে কোন লেভেলটাতে আসে। তবে এটার সাপোর্ট মোটামুটি এখন যেটা আছে 260-61 টাকার ঘর দিকে সাপোর্ট আছে। এখন এই সাপোর্টের কোন জায়গায় অনার করে সেটা একটা দেখার বিষয়। আর এর নিচে, হ্যাঁ, এই যে 260-61 দিকে। আর উপরের জায়গাটা যেটা এখন এইখানে আগামীকালকে এটা অবশ্যই অবশ্যই সেল আসবে। এখন আপনি সেল এখন প্রফিট নেবেন কি আরও থাকবেন সেটা আপনার বিষয়, বাট এটা আগামীকালকে অলরেডি আজকে একটা সেল সিগন্যাল দিয়ে ফেলেছে। তো সেটা আপনি আগামীকাল কি করবেন সেটা আপনার, যদি কারো কাছে থেকে থাকে আপনারা সেটা চিন্তা করবেন। এখানে কোনোভাবে এন্ট্রির জায়গা না, এটা এক্সিটের জায়গা। ফরচুন নিয়ে বলেছেন, ফরচুন আসলে অনেক উপরেই সবাই ধরা, ম্যাক্সিমাম যারা আছেন এখানে কমেন্ট করেন, দেখি ওনারা অনেক হাই রেটে কিনা। তবে ফরচুনের যে পরিস্থিতি, বটম লেভেলটাই আছে, আরেকটু হয়তো নামতে পারে, 14 টাকা 70-80 পয়সা পর্যন্ত আসতে পারে এই লেভেলটা। কিন্তু
এর উপরের যে সাপ্লাই জোনটা একটা আছে, ভালো একটা শক্তিশালী সাপ্লাই জোন, সেটা হচ্ছে এই 17-18 টাকার ঘরটা। এটা অনেক শক্তিশালী একটা জোন। আপনি সর্বোচ্চ 18 টাকা পর্যন্ত ধরতে পারেন। এই 18-র উপরে যাওয়াটা খুব টাফ হয়ে যাবে তার, কারণ এই জোনটা সে পার করতে পারছে না এখনো পর্যন্ত দীর্ঘদিন সময়। কিন্তু এটার উপর দিকে অনেক উপর থেকে নেমে আসছে, আপনারা জানেন এটা একটা সময় বিশাল গেম হয়েছে। এখন ওইদিকে কতটুকু এইটা পার না করা পর্যন্ত আমি এটার আপডেট আর কিছু বলতে পারছি না। এটা মিনিমাম আপনার এটা 18 টাকা 19 টাকা পার হতে হবে। 18-19 টাকা না পার হলে, এবং 18-19 টাকা পার না, শুধু এটা 21 টাকার উপরে ক্লোজ না আসা পর্যন্ত এটার ফিউচার বলাটা খুবই কঠিন। তো এরপরে আসি আমি সোনারগাঁ টেক্সটাইল। সোনারগাঁ নিয়ে একজনে কমেন্ট করেছেন। সোনারগাঁ টেক্সটাইলটা আজকে, সেটা আমি লাইভে বলেছি, সোনারগাঁ টেক্সটাইলের সব সাইড ওকে আছে, কিন্তু এই ভলিউমটা আমি আপনাদেরকে বলেছি যে কখনো যদি বিগ ভলিউমের একটা আপ হয়, পরের দিন কিন্তু স্লো হয়। দেখেন এটা বিগ ভলিউমের আপের কারণ হচ্ছে এই জোনটাতে অনেকে আটকা ছিল, তারা বের হয়েছে এই জোনটাতে, সাপ্লাই জোনটাতে। এটার বটম প্রাইসটা এই জায়গায়, এই 24-25 টাকার দিকে এখন আছে এই জায়গায়, কিন্তু ও এইখানেই সাপোর্ট করে ওঠার চেষ্টা করছে। এখন এইটা না ভাঙা পর্যন্ত আপাতত আমি কিছু বলতে পারছি না, তবে আগামীকালকে টানে হয়তো এটার উপরে নিয়ে ছেড়ে দিবে, এই ধরনের একটা সিগন্যাল আমার কাছে এই ভলিউমটা বলছে। এখন সেটা এইখান থেকে ছেড়ে একদিনও রাখতে পারে, 2 দিনও রাখতে পারে, অথবা 3 দিনের দিন আবার দ্বিতীয় দিন একদিন রাখবে, এটা শিওর আছে, কিন্তু পরের দিন আবার সেই ইউটার্নও নিতে পারে। তো এখন নেক্সট যদি এটা উঠে উপরের দিকে যদি যায়, তাহলে কোথায় সেল টার্গেটটা, সেটা হচ্ছে এই লেভেলটা, আপনার 42-43 টাকার দিকে একটা সেল আসবে। এরপরে আইবিপি অনেকে উপরে ধরা খেয়ে বসে আছেন। আইবিপিটা আসলে ওইসব লেভেলে আমি সবসময় সতর্ক করি যে একটা শেয়ার যখন 100% 50% বেড়ে যায়, ওইসব শেয়ারে এন্ট্রি না দেওয়ার জন্য। আপনি বটম সাইডটা দেখেন, এটা আইবিপির 9 টাকার ঘর, আর এটা উঠেছে 15 টাকার ঘরে, অলমোস্ট ডাবলেরও উপরে গেছে। এখন এইখানে কিছুদিন কারেকশন হচ্ছে, এখন কারেকশন হচ্ছে যে এটা কবে টান দিবে। দেখেন এদিকে কিছুটা ইউটার্নের চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত ফুল উপরে যেতে পারছে না। এখন বাজার যদি সাপোর্ট করে, এখানে একটা সাপোর্ট জোনও দেখাচ্ছে, তো সর্বোচ্চ এটা যদি নামে 12 টাকা 50 পয়সা নামতে পারে। আবার এখান থেকে ঘোরার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি ঘুরে তাহলে তাকে অবশ্যই আগের যে টপটা আছে সেটা পার করতে হবে। সেই টপটা পার করলে হয়তোবা নেক্সট রাউন্ডে সে আইবিপি এই 16-17 টাকার ঘরটা যাবে, বা আরেকটু উপরেও যদি হিসাব করেন সামনে, তাহলে 18 টাকার ঘরে 17 থেকে 18-র ঘরে এটা সাপ্লাই জোন আছে। আচ্ছা, ইসলামী ব্যাংকের কথা একজনে বলেছেন। ইসলামী ব্যাংকটাও এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ড কমপ্লিট করেনি, আরও একটু কমপ্লিট করবে। এটার এই লেভেলটাতে হয়তো আসতে পারে, সেটা হচ্ছে এই 43 টাকা 50-60 পয়সার দিকে আসবে। এই বটম প্রাইসগুলো বোঝানোর চেষ্টা, এই যে দেখুন এখানে দীর্ঘ সময় কালেকশন হয়েছে, এটা একটা সাপোর্ট লেভেল করে ফেলেছে, বটম লেভেল করে ফেলেছে। এইটা যদি ভাঙে তাহলে নিচে আরেকটা বটমে আসবে, সেটা এই একটা বটম আছে, এই একটা বটম আছে, এগুলো যেখানে দেখবেন যে দীর্ঘ কয়েকদিন ঘোরাঘুরি করে ওটা বটম হয়ে যায় নিচে, আর যেটা উপরে থাকে সেটা সাপোর্ট হয়ে যায়। তো এটা এখান থেকে হয়তো আরেকটু নামবে, 43 টাকা 50-60 পয়সা পর্যন্ত আসবে, 43-30 পর্যন্ত বা 60 পর্যন্ত এই লেভেলটা থেকে আসলে নেক্সট এই যে 52-53-র দিকে একটা সাপ্লাই আছে, এই 52-53-র দিকে সাপ্লাইটা আছে, এই পর্যন্তই যাবে। আচ্ছা, এরপরে আসেন আপনার সি পার্লে অনেকে ধরা খেয়ে আছেন, সবাই উপরে কিনে কিনে ধরা খাচ্ছে, আর কমেন্ট করছেন আপনারা। আমি এই উপরে কিনে সব কেনার থেকে বিরত থাকার জন্যই আপনাদের মূলত এই জিনিসগুলো আমি দেখাই। ম্যাক্সিমাম যতজনেই ধরা খেয়ে আছেন, সবাই হাই রেটে কিনে ধরা খেয়েছেন। বাজার ক্র্যাশ করলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি যখন আপনি একটা সাপোর্ট লেভেলে বা বটম লেভেলে ঢুকবেন, তখন বাজার ক্র্যাশ করলেও আপনার রিকভারি যখন হবে তখন কিন্তু আপনার বটমটা পেয়ে যাবেন। দেখেন এখান থেকে এইটা সিপালটা এখান থেকে শুরু হয়েছে 30 টাকা থেকে 60 টাকা, একদম ফুল ডাবল করেছে। এই ডাবলে যারা এন্ট্রি দিয়েছেন তাদের জন্যই আসলে দুঃখ। তবে আমার যেটা মতামত দিব, এটা আপনারা এইটা নেই, আজকে একটা সিগন্যাল দিয়েছে, আগামীকালকে যাদের সিপাল আছে এক্সিট নেওয়াটা উত্তম হবে, তবে এটা আপনার নিজের উপরে দায়িত্ব নিয়ে আপনি করবেন।
এটা আমার আমার যেটা আমার কাছে যেটা মনে হয়েছে সেই জিনিসটাই আমি আপনাদেরকে বলেছি, কিন্তু সেটা আপনাদের নিজ দায়িত্বে করবেন, আপনি বুঝে শুনে করবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে এটা এখন এই বাকি সেলটা দিয়ে হয়তো আবার নিচে চলে আসবে, এরকম একটা সিগন্যাল দেখাচ্ছে। আবার এর উপরেও যেতে পারে, কিন্তু এটা কনফার্ম না। এখানে একটা ক্যান্ডেলটা দুর্বল ক্যান্ডেল, এটা আগামীকালকে মিনিমাম এই ধরনের একটা মারুবুজো ক্যান্ডেল তৈরি করলে তখন গিয়ে হয়তো বা আসতে পারে। আচ্ছা, আলহাজ টেক্সটাইলের কথা বলা হয়েছে। আলহাজ টেক্সটাইলটা স্লো আছে। আলহাজ টেক্সটাইল একটা গেমলিং শেয়ার। ওর বটম প্রাইসটা যদি ধরেন আপনি 120 টাকা লেভেলটা ধরতে পারেন, এখন 129 টাকা আছে। 120-এর উপরেও আরও ছোট ছোট সাপোর্ট আছে, 124-এ আছে। এই লেভেলটাই ধরে রাখেন আপনি, এই লেভেল 120 থেকে 26 এই জায়গাতেই আছে। তো সেখান থেকে যখন কমপ্লিট হয়ে আসবে, এরপর আস্তে আস্তে উপরের দিকে যদি এটা উঠে এই লেভেলটাতে আপনার সেল জোনটা 155 লেভেলটাতে আপনি সেল টার্গেট রাখতে পারেন। এরপরে ইটিএল এর কথা একজনে বলেছেন। ইটিএলটা এটাও কিন্তু মাঝে মধ্যে ইভেন্ট টেক্সটাইল, এটা মাঝে মধ্যে গেম হয়। তো এই গেমটা হলে তখন বোঝা যাবে যে এটা কোন দিকে যাচ্ছে। এখনো পর্যন্ত সিগন্যাল আসে নাই, ডাউনে আছে। এখন এই ডাউন ট্রেনটা কাটাতে আরেকটু সময় নিতে পারে ইটিএলটা। যদি আসে 8 টাকা 50-এর দিকে একটা সাপোর্ট আছে স্ট্রং। এখন যে জায়গাটা আছে এটাও একটা সাপোর্ট আছে, 8 টাকা 70 পয়সা, আর 10 পয়সা হয়তো নামতে পারে। আর যদি উঠে তাহলে এই রাউন্ডটাতে আপনার এই যে 10-11 টাকার ঘরটা যাওয়াটা কোনো সমস্যা মনে করি না। হ্যাঁ, 10 টাকা 50-60 পয়সার দিকে এর একটা সাপ্লাই আছে। আপনি 10 টাকা 80 পয়সা পর্যন্ত বা এই টপটাও যদি ধরেন, এটা 11 টাকা 10 পয়সা পর্যন্ত ধরতে পারেন। আচ্ছা, এরপরে আসেন বিপি বারাকা পতেঙ্গা। এই বারাকা পতেঙ্গাতে অনেকে ধরা খেয়ে বসে আছেন 15 টাকার ঘরে, আমাকে অনেকে ইনবক্স করেছেন। দেখেন এই বারাকা পতেঙ্গা এটা এখন এই সাপ্লাই জোন হয়ে গেছে। দেখেন এটা নর্মালি 10 টাকা থেকে উঠে এরও নিচে আছে। এটার লোয়েস্ট হচ্ছে 9 টাকা 9 টাকা 20 পয়সা থেকে 9 থেকে 16-17 টাকা পর্যন্ত উঠেছে, অলমোস্ট ডাবলের কাছাকাছি হয়েছে। এখন এখানে যে জোনটা তৈরি করেছে, আপনাদের কাছে একটা জিনিস আমি এখানে বলি, এটার কিন্তু সাপোর্ট কিন্তু এই নিচের দিকে অনেক নিচে, এটা মাথায় রাখবেন। 15 টাকা 11 টাকা 60 পয়সার দিকে এটার সাপোর্ট জোন। যদি কোনোভাবে এটা বামে আসে এবং এই গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলো অনেক সময় যখন গ্যাপ দিয়ে ওঠে ওই গ্যাপগুলো ফিল আপের জন্য আবার ব্যাক করে। এখন এই ব্যাকটা আজকেও করতে পারে, 5 বছর পরেও করতে পারে, 2 মাস পরেও করতে পারে, 1 বছর পরেও করতে পারে, সেটা বলা মুশকিল। তো এখন যে জায়গা আছে একটা যদি কোনোভাবে বামের দিকে আসে, এই দিকে একদম এই জায়গাটাতে নিয়ে আসবে, এটা 11 টাকা 50 পয়সা পর্যন্ত নিয়ে আসবে। আর যদি সে এখানে যদি এবার প্রিভিয়াসের দিকে একটু যাই, যদি সে এখান থেকে রাখে, হ্যাঁ এখানে একটা সাপোর্টের দিক দেখাচ্ছে, সেটা হচ্ছে 1290-90 দিকেও আসতে পারে। এই 12-13টা এখন আছে 1370, এই দিক থেকে একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, এটা সম্ভাবনাময়। তো এটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, এখানে এসে হয়তো বা ঘুরতে পারে। আর যদি উপরে যায় অবশ্যই তাকে এই জোনটা পার করতে হবে, তার যে জোনটা ক্রিয়েট করেছে সেটা পার করতে হবে। তবে এখন সেটা পার করতে পারবে কিনা সেটা মার্কেটের উপরে ডিপেন্ড করে, কিন্তু এটার হাই যদি আপনি আরেকটু উপরে চিন্তা করেন, সম্ভাবনা খুবই কম। তাও এই আর 19 টাকার ঘরের বেশি যাওয়া সম্ভব না এই মুহূর্তে। ইবনে সিনার কথা একজনে বলেছেন, ইবনে সিনাটা দেখি। ইবনে সিনা, ইবনে সিনাটাও ডাউনে আছে। এখন ডাউনে আছে যে এটার সাপোর্ট জোন হচ্ছে 296 টাকার ঘরটা। আর একটু নিচে স্ট্রং যদি জায়গাটা ধরি তাহলে হচ্ছে 291 টাকার ঘরে। 291 টাকার ঘরে এটার জোন, এবং এটা ডাউন ট্রেন্ডে গেছে, এটা সময় লাগবে উঠতে। এখন উঠার পরে নামার পরে বোঝা যাবে যে এটার সেল টার্গেটটা আবার কোথায় আসে। তারপরে আরেকজনে বলছেন স্কোয়ার ফার্মা। এগুলো স্কোয়ার ফার্মা খুবই ফান্ডামেন্টাল শেয়ার, এগুলো খুব গেম কম হয়, এগুলো সবসময় একই লেভেলে ঘুরে। এই যে এটা ডাউনের সিগন্যাল দিয়েছে, এটা আরেকটু সময় লাগবে। আজকের ক্যান্ডেলও বলছে এটা আপনি যদি বেস ধরেন তাহলে 220 টাকা পর্যন্ত আসবে। 220 টাকা। এর আগে এক আপা আমাকে বলছে যে স্কোয়ার ফার্মা কোথায় আসলে এন্ট্রি দেওয়া যায়। উনি 200 টাকা কিনে এই জায়গাতে সেল দিয়েছেন। উনি খুব স্মার্ট বিনিয়োগকারী, উনি এখানে সেল দিয়েছেন এবং
200, উনি বলছে 200 টাকা আসবে কিনা, তো আমি বললাম যে আপাতত 200 টাকা আসবে না, তবে 220 টাকার ঘরটা পাবেন, এটা কনফার্ম করতেছে। তো এখান থেকে আসলে এর পরবর্তীতে আবার উপরের দিকে কখন কোন জায়গা আসে সেটা আসার পরে আবার বোঝা যাবে যে কি আচরণ করবে সে। তারপরে লিব্রা ইনফিউশনের কথা বলেছেন। লিব্রা ইনফিউশনটাও আমি দেখেছি, এটা আরেকটু স্লো থাকবে। এই দেখেন এই জোনটা দেখেন এখনো পর্যন্ত ডাউনের দিকে আছে, তবে সে মোটামুটি মানে ইউটার্নের জন্য কিছুটা হলেও প্রস্তুতি নিচ্ছে। এই জায়গাটা দেখবেন যে এই যে এইভাবে কোনি আসছে, এখানে হয়তো এইভাবে কিছুদিন থাকবে। এখানে কিছুদিন থাকার পরে এটা ডিপেন্ড করে পার্টিদের উপরে। এখানে 757 টাকা লেভেল পর্যন্ত একটা সাপোর্ট আছে, এর পরবর্তীতে সে কোন দিকে যাবে সেটা পরে ডিসাইড করবে সে। কিন্তু যদি টান আসে তাহলে হয়তো এই লেভেলটা, এই যে 808-9 দিকে একটা সেল আসবে। তাহলে গেল লিব্রা ইনফিউশন। এবার সিবিও নিয়ে কথা বলি। সিভিও, সিভিওটার বেস যদি ধরি 335 টাকা আসবে, এখান থেকে আবার হয়তো ইউটার্ন নেবে। আবার এর আগেও যদি কোনো সাপোর্ট আমি প্রিভিয়াস হিসাব থেকে দেখি, না এটা এদিকে আসবে মনে হচ্ছে, যে 335 টাকা থেকে এসে তারপরে আবার ইউটার্ন নেবে। নেক্সট রাউন্ডে যদি আবার যায় তাহলে হয়তো 350-55 দিকে যেতে পারে। আচ্ছা, এসপিসিএল এর কথা একজনে বলেছেন। এসপিসিএল, এসপিসিএলটাও এখনো পর্যন্ত কিছু এখানে কিছু ডেলিভারি হয়েছিল। এখানে একবার ডেলিভারি হয়েছে, এখানে একবার ডেলিভারি হয়েছে। এখন আপনি যদি বটম প্রাইসটা যদি একটা জায়গা হিসাব করেন, সেটা হচ্ছে 38 টাকা 50 পয়সা একটা ভালো অবস্থান নিয়েছে। যদিও এটা আরো নিচে নেমেছিল, তবে এই মুহূর্তে এই অবস্থানে সে আর নিচে যাবে না। সেটা হচ্ছে 38 টাকা 20-30 পয়সা বা 50-60 পয়সার আশেপাশে এসে সে আবার ইউটার্ন নিতে পারে, অথবা এর আগে থেকেও যদি নেয় তাহলে এই 40 টাকার ঘর থেকে এসে আবার সেই ইউটার্ন নেবে। এখন যদি উপরে যায়, সে যদি এই 45-47 ঘরটা পার করে তাহলে হয়তো আরেকটু উপরে এই জায়গাটা 54-55 লেভেলটাতে যেতে পারে। তো এই হচ্ছে এই আজকের এই শেয়ারগুলোর আলোচনা। তো আপনারা বুঝে শুনে বিনিয়োগ করবেন, এবং আমি এই ভিডিওতে বটম কিভাবে হয়, কিভাবে ধরা হয়, এবং সাপ্লাই জোনটা বা সেল টার্গেটটা কিভাবে করা হয় সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করেছি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন, তখন আপনি আপনার হাতের শেয়ারটাও আপনি ক্যালকুলেশন করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।